তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব টেক। তো বন্ধুরা, চলে এসে আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা ইউটিউবের চ্যানেল খুলেছো যে ফ্যাক্টসের ওপরে ভিডিও বানাবে, বা অনেকেই আছো যারা নাম্বারিং ইফেক্ট তোমাদের দরকার পড়ে চ্যানেলেতে। তো বন্ধুরা, তোমরা নাম্বারিং ইফেক্ট অনেক জায়গায় খোঁজো যে তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে, বা তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, বা তোমরা শর্টস থেকে অনেক সময় তোমরা ওই যে নাম্বারিং ইফেক্ট হয় সেই নাম্বারিং ইফেক্টগুলো ডাউনলোড করে নিজেদের ভিডিওর মধ্যে ইউজ করো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি তোমাদের বলবো যে তোমরা খুব সহজে তোমাদের নিজেদের পার্সোনাল নাম্বারিং ইফেক্ট কিভাবে বানাতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা ফ্যাক্ট চ্যানেল বানাচ্ছ বা যারা নাম্বারিং ইফেক্টের ওপরে ভিডিও বানাও। তো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি এই ভিডিওটা 5 মিনিট কি 10 মিনিট ধরে দেখে নাও, আমার এই ভিডিওটা, আমাদের ভিডিওটা কত 8-9 মিনিট বড় জোর হবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখে নাও, তাহলে তোমাদের যে নাম্বারিং ইফেক্টের যে প্রবলেমটা হয় যে তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, তোমাদের একটা ভিডিও একটাই নাম্বারিং ইফেক্ট পরপর ইউজ করতে হয় প্রত্যেকটা ভিডিওতে। তোমরা যদি নিজেরা নাম্বারিং ইফেক্টটা বানিয়ে নিতে পারো, তো তোমরা নিজেদের যে কোনো ভিডিওতে যে কোনো ধরনের নাম্বারিং ইফেক্ট বানিয়ে ইউজ করতে পারবে। তোমরা তোমাদের ক্রিয়েটিভিটির ওপরে তোমরা তোমাদের এই যে নাম্বারিং ইফেক্টগুলো বানাবে, বানিয়ে তোমরা তোমাদের এই যে নাম্বারিং ইফেক্টগুলো তোমাদের যে ভিডিও আছে সেই ভিডিওতে তোমরা ইউজ করবে। তোমরা আমি তোমাদের 2 কি 3টে প্রসেস দেখিয়ে দেবো। সেই প্রসেসগুলো অনুযায়ী তোমরা নিজেদের মতোভাবে কাস্টমাইজ করে তোমাদের নাম্বারিং ইফেক্ট তোমরা বানিয়ে নিতে পারবে। আসল কথা হচ্ছে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে, আমি 2 ধরনের কি 3 ধরনের দেখাবো কিভাবে বানাবে, পুরো ধরে ধরে দেখিয়ে দেবো যে কিভাবে বানাবে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা যদি দেখো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। বুঝতে পারার পরে তোমরা নিজেদের মতো ভাবে তোমরা তোমাদের নাম্বারিং ইফেক্ট বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে অবশ্যই। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করে তোমাদের বলে দিই যে যারা আমার চ্যানেল নতুন আসছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে অলে প্রেস করে দিও, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের ফোন নোটিফিকেশন পেতে পারো। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কোনো ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে যে তোমার কোন ধরনের ভিডিও লাগবে, তো সেই ধরনের ভিডিও তোমরা আমার কমেন্টে জানাবে যে কোন টপিকের উপরে ভিডিও লাগবে, তো আমি সেই টপিকের উপরে ভিডিও বানিয়ে তোমাদের আপলোড করে দেবো। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমার ফোনের স্ক্রিন রেকর্ড আমি অন করে নিয়েছি। অন করার পরে তোমাদের হচ্ছে যে নাম্বারিং ইফেক্ট বানানোর জন্য সবার প্রথমে তোমাদের একটু টাইম লেন্দি যেটা, সেইটা আমি তোমাদের ফার্স্ট দেখাচ্ছি। তারপর তোমাদের একটা শর্ট ফর্ম দেখাবো, মানে একটা তাড়াতাড়ি যে নাম্বারিং ইফেক্টটা তোমরা বানাতে পারবে সেটা আমি এর পরেরটাই দেখাচ্ছি। প্রথমে তোমরা লং যেটা তা একটু টাইম লাগবে বানাতে, কিন্তু ওটা তোমাদের নিজের পার্সোনাল একটা নাম্বারিং ইফেক্ট তৈরি হবে। তোমরা ওটা বানানোর জন্য সবার প্রথমে তোমাদের পিক্সেল ল্যাব যে অ্যাপটা আছে ওই অ্যাপটা তোমাদের লাগবে। তোমাদের অ্যাপটা তোমরা ওপেন করবে। ওপেন করার পরে তোমাদের এখানটায় দেখবে যে একটা গ্রিনের যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সরাতে হবে। এটা সরিয়ে তোমাদের ট্রান্সপারেন্ট নিতে হবে। তোমরা ট্রান্সপারেন্ট নেওয়ার জন্য এখানে দেখবে দুটো বক্সের চিহ্ন আছে। তো বক্সের চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে যে দেখবে একটা ট্রান্সপারেন্টের একটা অপশন আছে, ট্রান্সপারেন্টে ক্লিক করবে। ট্রান্সপারেন্টে ক্লিক করার পরে তোমরা এখানটায় দেখবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্ট হওয়ার পরে তোমাদের এখানে দেখবে মিডের একটা অপশন আছে, তো ওই অপশনটাই তোমরা ক্লিক করবে নিচের দিকে। ক্লিক করার পর এখানে দেখবে একটা শেপসের অপশন আছে, তো শেপসের অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে চৌকো মতো একটা শেপস এসছে। তোমাদের এই শেপটাকে তোমাদের সার্কেল শেপ নিতে হবে। সার্কেল নেওয়ার জন্য এখানে দেখবে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সার্কেলটা সিলেক্ট করে নেবে। তোমাদের সার্কেলটা সিলেক্ট করার পরে এই সার্কেলটাকে একটু বড় করে নেবে। বড় করার পর এখান থেকে ডান দিকে রাইট বাটন আছে, রাইট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এটার যে পজিশনটা দেখবে, তো এটার রিলেটিভ পজিশনটা তোমরা এখানটায় সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে মিডিলেরটা ক্লিক করবে আর নিচের মিডিলেরটা ক্লিক করে দেবে। ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমার এই যে সার্কেলটা আছে, তো এই সার্কেলটাই তোমাদের স্টক্স দিতে হবে, মানে সার্কেলের সাইডে একটা কালো বর্ডার দেবে। তোমরা কালো বর্ডারটা দেওয়ার জন্য যে স্ট্রকের অপশনটা আছে, তো স্ট্রকের অপশনটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানটা এনেবেল আছে, তো এনেবেলটাকে অন করে দেবে। অন করার পর এখানটায় সাইডে সরাবে, কালারগুলো সরিয়ে ব্ল্যাকটা সিলেক্ট করবে। ব্ল্যাকটা সিলেক্ট করার পরে এটাকে 5 করবে বা 4 করবে। 4 করে এখানে রাইট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমার এখানটায় হচ্ছে এই যে সার্কেলের কালারটা, তোমরা এই সার্কেলের কালারটা স্কাই কালার করে নেবে। তোমাদের এখানে দেখবে একটা কালারের যে ঘরে রং করা হয় সেই ধরনের একটা কালারের অপশন আছে, তো ওইটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করে এটাকেও এনেবেল করে নেবে। এটাকে এনেবেল করার পর এখানে যে স্কাই কালারটা আমি সিলেক্ট করছি, তো স্কাই কালারটা তোমরা সিলেক্ট করে নেবে। স্কাই কালারটা সিলেক্ট করার পর এখানটায় রাইট বাটনে তোমরা ক্লিক করে দেবে। আর বন্ধু, তোমাদের এই যে সার্কেলটা আছে, তো এই সার্কেলের সাইড দিয়ে একটা ইয়েলো
তোমরা শ্যাডো দিয়ে দেবে। তোমাদের সাইকেলের সাইডে যদি একটা ইয়েলো শ্যাডো দাও, তো ইয়েলো শ্যাডো দিলে তোমার এই শ্যাডোটা দেখতে ভালো লাগবে। তোমাদের শ্যাডোটা দিয়ে একটু সাইডের দিকে তোমরা এই শ্যাডোটাকে বার করে দেবে। বার করার পর এখানটা রাইট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানটায় তোমাদের নাম্বার আনতে হবে। তোমাদের এবার এই সার্কেলের কাজ হয়ে গেল। সার্কেলের কাজ হয়ে গেলে ওপরে দেখবে একটা দুটো বক্সের চিহ্ন আছে, ওটা সিলেক্ট করবে। সিলেক্ট করে যে লকের অপশানটা আছে লক করে দেবে। লক ওতে আবার ক্লিক করবে, ওটা সরে যাবে। তোমাদের এটা সরে গেল। এটা সরার পরে তোমরা এখানটায় যে কোনো ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এটা আর নড়বে না এখান থেকে। তোমাদের এরপরে তোমাদের এখানটায় নাম্বার 1 বসাতে হবে। তোমাদের নাম্বার 1 বসানোর জন্য এতে ক্লিক করবে। এতে ক্লিক করার পরে টেক্সটে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করার পরে এখানে এডিটের অপশান আছে, তোমরা এডিটে ক্লিক করবে। মানে যে পেন্সিল আইকনটা আছে, তো ওই পেন্সিল আইকন তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের যে এইটা আছে এটা তোমরা কেটে দিয়ে নাম্বার 1 লিখে নেবে। বাটনে ক্লিক করে দেবে। রাইট বাটনে ক্লিক করার পরে তোমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারের যে সাইজটা এখানে দেখবে টির একটা অপশান আছে, তো সাইজটাকে তোমরা বাড়াবে। বাড়িয়ে এই নীলের মিডলে নিয়ে চলে আসবে। নিয়ে আসার পরে এখানে সাইডে আরও সরাবে। সরালে দেখবে এখানে ফ্রন্টের অপশান আছে, তোমরা ফ্রন্টের অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নেবে। তোমাদের যে স্টাইলটা ভালো লাগবে তো তোমরা সেই স্টাইলটা এখান থেকে সিলেক্ট করে নেবে। যেমন আমার এই স্টাইলটা ভালো লাগছে, তো আমি এই স্টাইলটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করলাম, কিন্তু এই স্টাইলটা অতটা ভালো লাগছে না, তো তোমরা চাইলে এই স্টাইলটা আরও এখান থেকে চেঞ্জ করতে পারবে। তো এখান থেকে এই যে স্টাইলটা আছে, তো এই স্টাইলটা আমি সিলেক্ট করলাম। এই স্টাইলটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করতে দেখো 1 নম্বরটা কত সুন্দর দেখতে লাগছে। একটা কত সুন্দর দেখতে লাগার পর তোমরা তোমাদের মতো নিজেদের মতোভাবে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর নাম্বার 1টাকে তোমরা কালার সিলেক্ট করবে। কালার সিলেক্টে যাবে, কালারে গিয়ে তোমরা নাম্বার 1টাকে ইয়েলো কালার করে দেবে। ইয়েলো কালার করার পর এটা রাইট বাটনে ক্লিক করবে। রাইট বাটনে ক্লিক করার পরে একের পাশে যে স্ট্রকটা আছে সেই স্ট্রকটাকেও তোমরা ব্ল্যাক কালার দিতে হবে তোমাদের। ওখানে এখানে 4 আছে, তো তোমরা এটা 5, 6, 7, 8, 9 তোমাদের যেরকম মনে হবে তো তোমরা সেখান থেকে সেরকম সিলেক্ট করে নেবে। করার পরে একটা এখানে পজিশন করে দেবে। পজিশন করার পরে তোমরা এখানটায় যেখানে ক্লিক করবে। ক্লিক করে আবার সেই শেপসে চলে যাবে। শেপসে যাওয়ার পরে তোমাদের এখান থেকে যে চৌকো শেপটা আছে এই চৌকো শেপটাই সিলেক্ট করে নিতে হবে। চৌকো শেপটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা এটা তোমাদের মতো হবে একটা এরমভাবে ছোট করে নেবে। ছোট করার পরে তোমরা তোমাদের এই যে 1-এর নিচে এটাকে এরমভাবে প্লেস করবে। দেখো আমি যেভাবে প্লেস করছি, তো তোমরাও সেইভাবেই এটাকে প্লেস করবে। প্লেস করার পরে যদি তোমাদের ফ্যাক্টস চ্যানেল হয়, তো এখানটায় ফ্যাক্টস নাম্বার 1টা লিখে দেবে। দেখো কত সুন্দর লাস্ট পর্যন্ত দেখতে লাগবে এটা। তো এখানটায় তোমরা বক্সটা বসালে। বক্সটা বসানোর পরে তোমার এর যে কালারটা আছে এর কালারটাকে তোমাদের রেডি রাখতে হবে। রেডি রাখার পরে রাইট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে এটার যে স্টক আছে এটা স্টকটাকেও তোমাদের চেঞ্জ করতে হবে। যে স্টকটা তোমরা এটাকেও ব্ল্যাক কালার দিয়ে দেবে। ব্ল্যাক কালার দেওয়ার পরে এটাকেও 4-এ সিলেক্ট করে নেবে। 4-এ সিলেক্ট করে ক্লিক করে দেবে। তোমাদের এটা যদি 4-এ তোমাদের ভালো না লাগে তো তোমরা ওই স্টকটাকে আরও বাড়িয়ে নেবে। যেমন আমার এখানটা অতটা ভালো লাগছে না বলে তো আমি এটা বাড়িয়ে নিচ্ছি, 6 করে নিলাম। 6 করার পর দেখো উপরের সাথে এটা ম্যাচ খেয়ে যাচ্ছে। তোমাদের এবার এখানটায় লিখবে ফ্যাক্টস নাম্বার 1। তারপরে তোমরা ফ্যাক্টস নাম্বার 1 লেখার জন্য তোমাদের এতে চলে যাবে। এতে যাওয়ার পর এখানটায় সিলেক্ট করবে। সিলেক্ট করবে, এখানে টেক্সটে যাবে। টেক্সটে যাওয়ার পরে এডিটে চলে যাবে। এডিটে যাওয়ার পর এখানটায় সিলেক্ট করবে ফ্যাক্টস নাম্বার 1 বলে ওকে করে দেবে। ওকে করার পর এটাকে নিচে নিয়ে আসবে। নিচে নিয়ে আসার পরে এটাকে এখান থেকে দেখাচ্ছি আমি তোমাদের। এই দেখো একটা স্মাইলের চিহ্ন আছে, ওটা দিয়ে তোমরা যেদিকে হোক এটাকে ঘোরাতে পারবে। তোমাদের ওটাতে আমি এখানটায় ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে দেখো আমার যেরকমভাবে মনে হবে যে এটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাচ্ছে। ঠিকঠাকভাবে সেট হয়ে গেলে আমি এটাকে সেট করে নেবো। নেওয়ার পর এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। বড় করে এখানটায় প্লেস করে দিচ্ছি। তোমরা প্লেস করার পরে তোমার এখান থেকে ফ্রন্টে চলে যাবে। আবার ফ্রন্টে যাওয়ার পরে এখান থেকে তোমাদের যে ফন্টটা ভালো লাগবে তো তোমরা সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমাদের আমার যেমন এই ফন্টটা ভালো লাগছে, তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে তোমার এই যে লেখার সাইজটা আছে, তো লেখার সাইজটা আরেকটু বড় করে নেবে। তোমরা বড় করলে আর একটু দেখতে ভালো লাগবে। আর তোমরা যদি চাও ভেতরের যেটা আছে এটার সাইজটা তোমরা একটু ছোট করে দেবে। এটার সাইজটা যদি ছোট করো তাহলে তোমরা দেখবে এই লেখাটা দেখতে আরও ভালো লাগছে। তো বন্ধুরা এটাই তোমরা ছোট করবে। ছোট করার পরে তোমরা এখানটায় নিজেদের মতোভাবে একটু কাস্টমাইজ করে নেবে। দেখো আমি যেভাবে কাস্টমাইজ করছি তো তোমরাও ওইভাবে কাস্টমাইজ করে নেবে। কাস্টমাইজ করে নিজেদের মতোভাবে এটাকে প্লেস করে দেবে। তো বন্ধুরা প্লেস করার পরে তোমরা এখানটায় যে নাম্বার 1টা আছে এটার পাশ দিয়েও একটা বর্ডার দিয়ে দেবে ব্ল্যাক কালারের। যদি বর্ডার দাও তবে এটা দেখতে আরও ভালো লাগবে। তো বন্ধুরা এটা ফ্রন্ট ব্যাক করলে ফ্রন্ট ব্যাকে চলে যাবে। ফ্রন্ট টু ফ্রন্ট মারলে সামনে চলে আসবে।
বন্ধুরা এটা যাওয়ার পরে এখান থেকে যে স্টাইলটা আছে স্টাইলে যাবে, তারপর এটা বিতে ক্লিক করে দেবে। বিতে ক্লিক করে তোমরা চাইলে আই দিয়ে এটা হেলাতেও পারবে, এটা চাইলে নাও হেলাতে পারবে। তোমরা স্টাইলে যাবে, গিয়ে বিতে ক্লিক করবে, এটা দেখবে একটু মোটা হয়ে গেছে। আবার এটাও স্টকে যাবে, স্টকে যাওয়ার পরে এটাও ব্ল্যাক সিলেক্ট করে দেবে। দেখো এটা তোমার এখানটায় সিলেক্ট হয়ে গেছে পুরোপুরি। সিলেক্ট হওয়ার পরে তোমরা নাম্বার 1 এ যাবে। 1 এ যাওয়ার পরে এটার মধ্যে একটা শ্যাডো দেবে। যদি শ্যাডোটা দাও তবে এটা দেখতে আরেকটু ভালো লাগবে। তোমরা শ্যাডো দেওয়ার পরে তোমরা এটাকে শ্যাডোটাকে বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার পরে এখানে রাইট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এটাকে এখানটায় দেখো উপরে একটা সেভের অপশন আছে, তো সেভে ক্লিক করবে। ক্লিক করার পরে সেভ অ্যাস ইমেজে ক্লিক করবে। সেভ অ্যাস ইমেজে ক্লিক করার পরে এখানটায় ডাইমেনশন যেটা আছে সেটাকে তোমরা আলট্রাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারি করবে, তোমাদের সেভ হয়ে যাবে। তার থেকে বন্ধু আরেকটা জিনিস বলে দিই, যে এখানে নাম্বার 1 করলে, নাম্বার 1 করার পরে তোমরা নাম্বার 2 কিভাবে করবে। তখন নাম্বার 2 করার জন্য 1 এ ক্লিক করবে। 1 এ ক্লিক করার পরে তোমাদের যে ওপরে দেখবে দুটো লেয়ারের অপশন আছে, তো লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখবে নাম্বার 1 এর একটা অপশন আছে। তোমরা নাম্বার 1 এখানে এডিটে যাবে। এডিটে যাওয়ার পরে পেন্সিল এখানে ক্লিক করবে। ক্লিক করবে, এটা একটাকে তোমরা এখানে 2 সিলেক্ট করে ওকে করে দেবে। ওকে করলে দেখো এটা 2 হয়ে গেছে। তোমরা 2 এটা হয়ে গেল। 2 হওয়ার পরে দেখো এটা কিভাবে তোমার উপর দিকে উঠে এসছে। তোমরা সেই কারণে তোমাদের আরেকটা জিনিস করতে হবে, এই যে লালটা আছে এটাকে তোমরা এখানটায় সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমাদের এই যে ফ্যাক্ট নাম্বার 1 টা তোমরা যেটা লিখবে, তো সেটা এখানটায় তো প্লেস করলে। প্লেস করার পরে এই দুটোকেই লক করে দেবে তোমরা। এই চৌকোটাকেও লক করে দেবে আর তোমাদের যে ফ্যাক্ট নাম্বার 1 টাকেও লক করে দেবে। যেহেতু উপরে 2 লেখা আছে, তো তোমাদের ফ্যাক্ট নাম্বার 1 টায় লক করা যায়, তো পেন্সিল এখানে ক্লিক করবে, আবার এতে ক্লিক করবে। ক্লিক করে একটাকে আবার 2 করে দেবে। 2 করে ওকে করে দেবে। দেখো এখানে দুটোই 2 হয়ে গেছে। তোমাদের এবার এখান থেকে এটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে তোমাদের এবার এটা কাইন মাস্টারে নিয়ে যেতে হবে। তোমরা কাইন মাস্টারে নিয়ে গিয়ে এবার কী কাজ করবে, তো বন্ধুরা তোমরা এখানটায় আমি আবার এই 2টা দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেভ করছি, সেভ অ্যাস ইমেজে ক্লিক করবে। এখানে ডিফল্টটাকে আলট্রা করবে, আলট্রা করে সেভ টু গ্যালারি করে দেবে। সেভ টু গ্যালারি করার পরে তোমার এখানে দেখবে অ্যাড আসবে। অ্যাড এলে তোমার এটা সেভ হয়ে যাবে, অ্যাড নাও আসতে পারে। তারপরে বন্ধুরা তোমাদের যে কাইন মাস্টার অ্যাপটা আছে, তো তোমরা কাইন মাস্টার অ্যাপটা ওপেন করে নেবে। তোমরা কাইন মাস্টার অ্যাপ ওপেন করার পরে এখানটায় ক্রিয়েট এ নিউ এতে ক্লিক করবে। ক্রিয়েট নিউ এ ক্লিক করার পরে 1:1 এ চলে যাবে। 1:1 এ যাওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবে। তো বন্ধুরা ক্রিয়েটে ক্লিক করার পরে তোমার এখানটায় দেখবে ইমেজ অ্যাক্সেস সিট বলে একটা অপশন আছে, তো ওখানটায় গিয়ে তোমরা এই ব্ল্যাকটা সিলেক্ট করে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবে। বন্ধুরা এটা দেখো 4.5 সেকেন্ডের এটা আছে। তোমাদের এখানটায় তোমাদের যে এটা আছে, মানে তোমরা এখানটায় লেআউটে চলে যাবে। লেয়ারে যাওয়ার পর এখানে মিডিয়াতে যাবে। মিডিয়াতে গিয়ে তোমরা যেটা ডাউনলোড করেছো তোমরা সেটা সিলেক্ট করে নেবে। আর বন্ধুরা একটা আমি প্রথমে ডাউনলোড করেছিলাম, তো একটাও আমার এখানটায় আছে। তোমাদের একটা দিয়েই তোমাদের দেখিয়ে দিতে, একটা সিলেক্ট করলে। একটা সিলেক্ট করার পরে এবার দেখো এখানটায় দেখতে কত সুন্দর লাগছে একটাকে। তোমরা এতক্ষণ ওখানটায় কেমন অন্য রকমের লাগছিল, এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমাদের এবারে একটাই ক্লিক করবে। একটাই ক্লিক করার পরে ডান দিকে দেখো একটা ইন অ্যানিমেশনের অপশান আছে। তোমরা ইন অ্যানিমেশনে ক্লিক করবে। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এটা পপে সিলেক্ট করে দেবে। পপে সিলেক্ট করে একটু স্লো করে দেবে যাতে দেখতে এটা আরও ভালো লাগে। তো বন্ধুরা এটা তোমরা চাইলে 1.5 সেকেন্ড নিজেদের মতোভাবে এটা তোমরা কাস্টমাইজ করবে নিজেদের ক্রিয়েটিভিটি থেকে। তো আমি দেখো এটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে টোটাল আমি 2 সেকেন্ডে রাখবো। 2 সেকেন্ডের করবো, কারণ নাম্বারিং ইফেক্ট বেশি টাইমে তো করা যায় না। তোমাদের এটা মাত্র 2 সেকেন্ডের রাখবো। আর বন্ধুরা এগুলো তোমরা আমার এ থেকে সব পেয়ে যাবে, মানে আমার যে ডেসক্রিপশান আছে ভিডিও, সেই ডেসক্রিপশানের মধ্যে তোমরা এগুলো সব লিঙ্ক পেয়ে যাবে। তো ওখান থেকে তোমরা খুব সহজেই এগুলো ডাউনলোডও করে নিতে পারবে। তো বন্ধুরা এত দূর হলো। এটা হওয়ার পরে দেখো এবারে নাম্বার 1টা কত সুন্দর দেখতে লাগছে। এবার এর মধ্যে আরও তুমি কাজ করতে পারবে, যেমন আমি দেখাচ্ছি। এখানটায় হচ্ছে তোমার ইফেক্টসে যাবে। ইফেক্টসে যাওয়ার পরে এখানে দেখবে গ্লিচের একটা অপশন আছে, গ্লিচটাই সিলেক্ট করবে। গ্লিচ সিলেক্ট করার পরে এখানে গ্লিচটা করে দেবে। গ্লিচ করার পরে তোমরা এটা 1.5 সেকেন্ডে গিয়ে বা 1.3 1.4 এ গিয়ে এটাকে কাট করে ফেলে দেবে, বাদ বাকি অংশটা বাদ দিয়ে দেবে। দেখো এবারে এখানটায় কত সুন্দর দেখতে লাগছে। কিন্তু এর মধ্যেও বন্ধুরা দেখবে অনেক সময় সাউন্ড ইফেক্ট থাকে। তোমাদের সাউন্ড ইফেক্টটা কীভাবে দেবে, তোমরা সাউন্ড ইফেক্ট দেওয়ার জন্য তোমরা অডিওয় যাবে। অডিওয় গিয়ে এখানে সার্চ করবে যে গ্লিচ। তোমাদের দেখো আমার এখানে গ্লিচ সাউন্ড চলে এসছে। তোমাদের এই গ্লিচ সাউন্ডটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখান থেকে ক্যান্সেল করে ব্যাক করে গেলাম। ব্যাক করার পরে দেখো এখানে স্টার্ট। তোমাদের ব্যাক করার পর দেখো এখানটা আমি যখন এবার স্টার্ট করবো একটা গ্লিচ সাউন্ড চলে আসবে। তোমরা গ্লিচ সাউন্ড এলো, যেহেতু আমি গ্লিচের একটা এখানে এফেক্ট সিলেক্ট করেছি। আর বন্ধুরা এবারে হচ্ছে যে হুস করে যে একটা সামনের দিকে উঠে আসছে, তো এটার জন্য একটা হুস সাউন্ড দেবো যাতে এটা শুনতে আরও একটু অ্যাট্রাকটিভ লাগে। আর বন্ধুরা এই সাউন্ডগুলো তোমরা আমার ভিডিও ডেসক্রিপশানে সব লিঙ্ক পেয়ে যাবে।
তোমরা হুজ সাউন্ডটা নিয়ে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে ক্যান্সেল করে ব্যাক করে গেলাম। তোমরা ব্যাক করার পরে এটা এখান থেকে ক্রস করে কেটে দেবো বাদ বাকিটা, কারণ আমার পুরো হুজ সাউন্ডটা লাগবে না, তো একটুখানি হলে হবে। তো বন্ধুরা এবার দেখো ফাইনাল কত সুন্দর রেজাল্টটা দেখতে লাগছে। তো বন্ধুরা তোমরা এই ধরনের নাম্বারিং ইফেক্ট খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা তারপরে উপর যে এক্সপোর্টের অপশানটা আছে, যে ডাউনলোডের মতো একটা উল্টো ডাউনলোডের অপশান আছে, তখন থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমরা তোমাদের যে কোনো একটা পিকচার এখান থেকে সেভ করে নেবে। সেভ করলে দেখবে কত সুন্দর এটা দেখতে লাগবে। যেমন আমি তোমাদের সামনে এটা একটু সেভ করে তাও দেখিয়ে দিই। তো বন্ধুরা তোমাদের সামনে আমি এটা সেভ করে নিচ্ছি, সেভ করে তোমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে লাগে। তো এখান থেকে দেখো আমি চালিয়েও তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আরেকটা তোমরা কিভাবে বানাবে, তো বন্ধুরা এর আরেকটা বানানোর জন্য তোমরা এখান থেকে এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে তোমরা ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল ডিলিট করে দিলে, বা এখানটায় তোমরা এই নাম্বারটা থাকলেও থাক। এবার তোমরা তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে, তো ক্রোম ব্রাউজারে চলে যাবে। যাওয়ার পরে তোমরা এখান থেকে নাম্বার সার্চ করবে, নাম্বার 1 নাম্বার সার্চ করবে। তোমাদের নাম্বার সার্চ করবে, এখানে ইমেজে চলে যাবে। ইমেজে গিয়ে এখান থেকে যে কোনো একটা তোমরা নাম্বার সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে সেই ধরনের নাম্বার তোমরা পিক্সেল ল্যাবে গিয়ে বানাবে দেখে দেখে। তো বানানোর পরে তোমরা ওই ধরনের নাম্বারিং ইফেক্টটাও বানাতে পারবে। যেমন দেখো এই যে 1-এর যে ডিজাইনটা, এই ডিজাইনের নাম্বারও তোমরা বানাতে পারবে। আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবো যে এই ধরনের নাম্বারে নাম্বারিং ইফেক্ট কীভাবে বানাতে পারবে। তোমরা আমি 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বার কটা আছে, সেই নাম্বার কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা খুব সহজে এইগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা সবার প্রথমে তোমরা যে 2টা দিয়েছিলে, ওই 2টা এখানে যাবে, গিয়ে রিপ্লেস মারবে। রিপ্লেস মারার পরে তোমরা যদি ডাউনলোড করো, তো ডাউনলোডে চলে যাবে। দেখো আমার এখানটায় ডাউনলোড করাই আছে, আবার পুরো পিএনজি সহ বানানো আছে। একটাকে সিলেক্ট করলে, একটাকে সিলেক্ট করার পরে তোমরা যেমন আছে সেরমই থাকলো। সেরকম থাকার পরে দেখো তোমার এটা নর্মাল লাগছে, তো এটাকেই একটু আপডেট করে নেবে। তো তোমরা এখানে স্টিকারে যাবে, স্টিকারে গিয়ে তোমরা এখানটায় দেখবে গেট মোর স্টিকার আছে, গেট মোর স্টিকারে যাবে। গেট মোর স্টিকারে যাওয়ার পরে এখানে স্পেশাল ইফেক্ট আছে, এখান থেকে যে কোনো স্পেশাল ইফেক্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। যেমন আমি এই স্পেশাল ইফেক্টটা সিলেক্ট করে নিয়েছি, স্লপ যেটা আছে এটা আমি সিলেক্ট করেছি। তো তোমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানটায় দেখো আমার স্পেস লপটা চলে এসেছে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবে। যেমন আমি যদি এইটা সিলেক্ট করি, বা এটা তোমার যেটা মনে হবে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তোমরা আমি এখানে 4টে সিলেক্ট করেছি বলে 4টে সামনে চলে এসছে। তো ডিলিট করে দিচ্ছি আমি পরপর, ডিলিট করে যে কোনো একটা রেখে দেবো। তো বন্ধুরা একটা রেখে তোমাদের শুধু দেখানোর জন্য, তো যেমন এইটা আছে ধরো, এটা থাক, এটা তোমরা পুরো জুম করবে। জুম করে এটা মিডিল বরাবর বসিয়ে নেবে। বসানোর পরে দেখবে তোমার যে 1 আছে, তো 1 সেম থাক সব। দেখো এখানটায় যে অ্যানিমেশনটা আছে কত সুন্দর দেখতে লাগছে। তো এখান থেকে তোমরা এটা এক্সপোর্ট করে নেবে। শুধু 1টাকে সিলেক্ট করবে, করে এখানে রিপ্লেসে ক্লিক করবে। রিপ্লেসে ক্লিক করে তোমরা যে ডাউনলোড করেছো সেই ডাউনলোডগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে তোমরা এখান থেকে এটা বসিয়ে নেবে। তোমরা বন্ধুরা দেখবে এটা অটোমেটিক একটা বসে গেছে। তো তোমরা এখান থেকে যে কোনোভাবে সিলেক্ট করে নিতে পারবে। তো বন্ধুরা তোমাদের মতোভাবে তোমরা এখান থেকে একটু কাস্টমাইজ করে নেবে। এখানে স্টিকারে যাবে, স্টিকারে গেট মোড়ে গিয়ে নিজেদের মতোভাবে এখান থেকে বার করে নিজেদের মতোভাবে সিলেক্ট করে নিতে পারবে। তো বন্ধুরা তোমরা এখানটায় তোমাদের যেরমভাবে ইচ্ছা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করে তোমরা এখান থেকে এগুলো ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিজের ভিডিওতে তোমরা ইউজ করে নিতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের ফোন নোটিফিকেশন পেতে পারো। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই, চলো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে।